আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলা নাস্তা করে ঘর পরিষ্কার করে বাচ্চাদেরকে গোসল করে দিয়েছি তাড়াতাড়ি। নিজে গোসল করলাম, কাপড় ধুলাম, কারণ আমরা সবাই মিলে দাওয়াতে যাব আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। তারপর তার ছেলের শ্বশুর বাড়িতেও যাব। প্রথমে মামার বাড়িতে যাব, সেখান থেকে তার ছেলের শ্বশুর বাড়িতে যাব, কারণ ওখানে তো আমরা চিনি না। আর তাদের বিয়েতে আমাদের দাওয়াত দিয়েছিল। ঢাকায় থাকার কারণে, আমার হাজব্যান্ডের কাজ থাকার কারণে আমরা আর আসতে পারিনি। তো এখানে সবাইকে দাওয়াত দিয়েছে, তাই আমরা যাব। আর আমার শরীরটা তেমন একটা ভালো না, ভাবছিলাম যে যাব না, পরে চিন্তা করলাম গ্রামের বাড়িতে আসলে অনেক দাওয়াত থাকে, আর বাচ্চাদের নিয়ে গেলে সব রকম খাবার খেতে পারে না, কিন্তু কিছু করার নেই। দাওয়াতে না গেলে আবার সবাই মন খারাপ করে। তো আমার শ্বশুর একটা কাজে ব্যস্ত ছিল, তাই সে একটু পরে যাবে। আর আমরা অটো নিয়ে নিলাম, তারপর যাচ্ছি। সবাই বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। গ্রামে আসলে অনেক ঘোরা হয়। ঢাকায় আসলে আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত থাকে, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি তেমন কোথাও যাই না, যেহেতু বাবা মা নেই। আর একা কোথাও বের হওয়া হয় না, দিনকাল ভালো না। আর দুই বাচ্চাকে নিয়ে আসলে একা একা কোথাও যাওয়ার ঠিকও মনে করি না আমি। এই তো চলে আসলাম আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। এইখানে সব তাদের বাসায় কী কী নেওয়া হবে সব কিছু নিয়ে সবাই রেডি। আমরা একটু বসছিলাম, পরে সবাই রেডি হলো। তারপর এখান থেকে আরেকটা অটো নিয়ে আমরা চলে যাব। এই তো যেই বাসার কথা বলছিলাম, আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানে বাচ্চাদেরা খেলতেছিল। এই বাইকটা ওদের খুব শখ যে এরকম একটা কিনবে, কিন্তু এখন পর্যন্ত কিনে দেওয়া হয়নি। তো এখানে এসে পেয়ে গেছে, পরে ওরা ওটাই খেলতেছিল আর খুব আনন্দ করতেছিল। পাশে অনেক জায়গা, খোলামেলা বড় বাড়ি। তো এখানে আমরা খুব আনন্দ করলাম। তারা আবার আমাদের জন্য গিফট দিচ্ছে সবাইকে। তো আমার বাচ্চারা বলতেছিল যে আম্মু আমাদের গিফট কোথায়? পরে আমি বললাম যে তোমরা যে যাবা তারা তো জানে না যে আমার দুইটা বাচ্চা আছে, পরে তোমাদেরকে দিবে। তো এই ওদের আবার একটু চকলেট কিনে দিলাম। ওরা দোকান দেখলেই চকলেট কিনবে। আর এখানে একটা অটো চেঞ্জ করে তারপর আরেকটা নিতে হবে আর কি, বাসা পর্যন্ত যাবে যেটা। তো এখানে এই চকলেটটা আমার কাছে খুবই মজা লাগে। পরে সবাই খেলাম। এটা আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি দিচ্ছে, সাথে পায়জামা ছিল। পাঞ্জাবির কালারগুলো এত সুন্দর আর ডিজাইনগুলো এত সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুব ভালো লাগতেছিল। তারপর আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি, আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি, আমার জন্য একটা থ্রি পিস। আমার থ্রি পিসটাও খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। যেহেতু গরমের দিন এটাই বেস্ট হবে। আর আমি সুতি জামা খুবই পছন্দ করি। ভালো গর্জিয়াস ড্রেস থাকলে আসলে পরা হয় না, কারণ বাচ্চাদের নিয়ে কোথাও গেলে ভালো জামা কাপড় পরে বাচ্চাদের সামলানো, বাচ্চাদেরকে কোলে নেওয়া বা রিক্সা যেখানেই বসি পিচ্ছিল খেতে হয়। তো যার কারণে তেমন ভালো জামা পরাই হয় না আমার। এটা আমার শ্বশুরের পাঞ্জাবি, কালারগুলো খুবই সুন্দর ছিল। পরে এগুলো সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর বাচ্চারা আবার ওই যে চকলেট কিনছিল কিছু, তো ওদেরকে আবার দিব, ওরা এগুলো খাবে। ওরা আবার এগুলো দেখলেই হাবিজাবি খেতে চায়। আজকে আবার অনেক হাবিজাবি খাবার খাওয়া হয়েছে। আর দোকান দেখলে তো ওদের এগুলাই কিনতে হবে, ভালো কিছু নিলেও সেটা খায় না, পরে বাধ্য হয়ে ওদের পছন্দের জিনিসগুলাই কিনে দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।